খোলা বেরিয়েছে। এখান থেকে আমি একটা মালা নিলাম, জাস্ট একটা, অনেক কিছুই আছে। এটা বহু সুন্দর সাজিয়েছে, ছোটো মোটো করলে ভালো হয়। এবার মূর্তিটা কিন্তু অনেক বড়, তখন এবার ছোটো করে দিলে জানি না কিনা ব্যাপার। ময়ূরের মধ্যে হাঁস আছে, সরি হাঁসের উপরে আছে ডিজাইনটা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো স্নান করে চুপচাপ বসে আছি, রুটি খাচ্ছি। তো মাঝে চলে গেলো কাজের মধ্যে। তো একটু ব্যাংকে যাওয়ার কথা আছে। আজ তো বলি ঈদ, কি ঈদি মিলাদ না কিছু আছে, বুঝতে পারছি না খোলা আছে কি না, কিছু বুঝতে পারি না। স্কুলে এখন তো 7টা বাজছে, স্টুডেন্ট এখন আসেনি, কোনো কিছু বুঝতে পারি না। কাউকে দেখছিও না স্টুডেন্টকে আসা যাওয়া করতে। দেখবো যদি বন্ধ থাকলে, যদি কোনো কাজ থাকবে না, আমার ব্যাংকে যাওয়া আছে, পাসবুকটা একটু আপডেট করা বাকি আছে, ওগুলো করতে লাগবে, অনেক কিছু কাজ আছে। এখন কিছু বলতে পারি না, মানে একটু 9টা বাজক, তখন বুঝতে পারবো যে কী না কী ব্যাপার, বর্ণনা খোলা থাকবে। বাইরের মধ্যে বসে আছি তো, একে দেখো এই পুরা ঘুমান্ড অবস্থায় আছে। ওখানে আমি কিচ্ছুই দেবো না তাই খাওয়া, কেন কিছু নেই, মাছ মাংসও নেই। আর যদি মা আনতে পারলে আনবে, তোকে দিব। গতকালকে রাতে ডিম দিয়েছিলাম, খেলো না। ছুটকি দিয়ে দুপুরবেলা মেখে দিয়েছিলাম, তো সেটা খেলো। একে পিঠাবো কোন দিন আমি, ছাড়ে না, আদর লাগিয়ে দেখে আমার। আবার আমি বেরিয়ে পড়ছে, যাচ্ছে একটু বাজার দিকে। আজকে পুরো রৌদ্র, কাজটা করতে লাগবে। গিয়ে আসে, ভাবছিলাম বন্ধ আছে না, বন্ধ নেই, স্কুল ঠিক খোলা আছে, সমস্ত খোলা আছে, তো ঘুরেই আসি। পাসবুকটা আপডেটও করতে লাগবে, আর কী বলে না, ডিপোজিট করতে লাগবে আমাকে। ওষুধ দুটা করার জন্য আমি চলে যাচ্ছি, অনেক দিন হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এখন যাচ্ছি ব্যাংকের দিকে, একটু হনুমান মন্দির দর্শন করে যাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান খোলাই আছে, ঢুকি। সো ফাইনালি বসে আছি, মানে আমার বুকটা আপডেট করতে দিয়েছে, তো তো বলছে একটু বসতে, ওয়েট করতে। তো করলাম, ডিপোজিট করে দিলাম অনেকটা। ফার্স্ট কাউন্টারের মধ্যে, তো বুকটা এখন এন্ট্রি করবে, তো দিবে আমাকে। মানুষজন কমই আছে, এখন সকাল সকাল হচ্ছে, তো আমি 10টার ভিতরে চলে আসলাম, তারপরে যে অনেক লাইন লেগে যাবে। ড্রেপটা করতেই আমার সময় লেগে গেছে, আমরা তো অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে যেত। জাস্ট ফাইনালি হয়ে গেলো, তো ভালোই লাগলো। এখন যাচ্ছে বাড়ি থেকে, সময় যাচ্ছে। সো ফাইনালি বিক্রম পেলাম, বসে গেলাম বিক্রম পঞ্চায়েতে। অনেকক্ষণ ধরে বসে আছে, প্যাসেঞ্জারটা নিয়ে, তো বিক্রমটা খালি আছে, দু একটা আছে, তো আমি তো আগে দিকে আছি, পিছনে একটা আছে। ড্রাইভার প্যাসেঞ্জার তুলছে, তো পুরো প্যাসেঞ্জারটা ভরে নিয়ে যাবে। এত দ্রুত সে খালি বিক্রমটা নিয়ে যাবে না, আমাকে আর ওনাকে, যে আমরা দুজন প্যাসেঞ্জার আছি। তো ড্রাইভার প্যাসেঞ্জার তুলছে, তো আমি বসেই থাকি। পুরা পরিষ্কার করছে, উদিক 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 এলো, বানি তৈরি হয়ে গেলো, পদ্ম পরিষ্কার করছে ভিতরে ভিতরে। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে, যাচ্ছি, রাস্তায় আছি, চলে আসলাম বাড়িতে। পরে ঘেমে গেছি, গরম তো আছে, তোদের বাতাসটা আছে না, তাও ভালো লাগছে। গরম আর বাতাস দুইটা মিলে মিক্স করে আছে, যে ভালোই লাগছে। কাজ তো হয়ে গেলো, ভালো লাগলো। দুইটা আমার চিন্তা ছিল আপডেট করা, আর ডিপোজ কিছু করেছিলাম, ওগুলো করে নিলাম। আপডেট আমার হচ্ছিলো না, মেশিনটা মানে বারবার মানে মানে নো ক্যান্সেল, নো ক্যান্সেল, ক্যান্সেল ক্যান্সেল লেখা আছে। ফাইনালি আপডেটটা হলো, মারা আমারটা। তো চিন্তা শেষ। হাত পা ধুই, এখন হাত পা ধুই, কাপড়ে চেঞ্জ করি। রান্না করা বাকি আছে, অলরেডি 11টা বেজে পার, 11:30 বাজছে। রান্নাটা করতে করতে পুরো ঘেমে গেলাম আমি, অবস্থা নেই, কাপড় খুব খুলে দিয়েছি। আমার গেঞ্জিটাও পুরো ভিজে গেছে। 1টা বাজে, সেই স্টিমটা ভাবটা লাগে না, আরও ঘেমে যায়, জল হয়ে গেলাম। কিছু বানানো না, ওই ডাল ভাত আলু ভাজা বানালাম, আজকে কিছু খেতে মন যায় না, সবজি ছিল বানানো না। তো চলে আসলো, কাজে থেকে একটু জল দিয়ে দিয়েছি। আজ কী কী আনলো, দুধ আর কী মশলাপাতি আনলো, সাবান নামান, ওদিকে সবজি দিয়েছে, সেটাকে নিয়ে আসলো। ওটাই দেখি গরম করলে গরম করব। গরমে আসে, ফ্যানে জ্বালা বসে আছে, ফ্যানটা চালিয়ে। দেখে দেখো কোনটা হাত থেকে ওই ভিতর থেকে চলে আসলো, জলে জলে করে। জল একটু কম আছে, তো তো এখান থেকেও আসা যাওয়া করে ভিতর থেকে। ফটো আছে তো, বাবার তো অনেক বড় করতো, বাবার সময় অনেক বড় করতো, বাবা নিয়ে এখন আর এরকম হয় না। আর আমি ওরকমই ছোটো মোটো করে দিব। মা তো ওদিকে টিভি দেখছে, আর স্নান করে উঠলাম, কিছুটা খাবো, তারপরে বেরিয়ে যাব। গরমটা একটু আস্তে আস্তে কমছে, দিন দুপুরবেলা একটু গরমটা বেশি লাগে,
তারপরে বিকালবেলা থেকে না একটু মানে ঠান্ডাই লাগে। ভোরবেলা থেকে সূর্য ঠিক 8টা 7টা 7:30 8টার ভিতরে যা ওয়েদারটা মজা লাগে না, 7টার ভিতরে ওয়েদারটা একটু পুরো মজা লাগে। তো এখন যাচ্ছি বাজার দিকে, তো বাজারটা করে আসি। ভালো চা খাচ্ছে খাক, আমি তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে আসি। ফুলের দোকানে চলে আসলাম, একটা আমি ফুল নিয়ে নিলাম। মানুষজনটা আছে, অনেক ভিড়, আর বাজার পুরো ভিড়, এদের গাড়িও জ্যাম লেগে গেছে পুরো চারিদিকে। দেখো পুরো ভিড়, কীভাবে যাবো, রাস্তাটা পার করবো। বাজার পুরো ভিড়। এখান থেকে আমি একটা মালা নিলাম, জাস্ট একটা এখানে নিলাম। বাজার এগুলো দাম আছে, এটা 10 টাকা করে, এগুলো 20 টাকা 20 টাকা করে। এটা বাজার করে আমি পুরো ঘেমে গেলাম। এখন কি বাজার, এত রাস্তা জাম না, কি বলবো, কীভাবে ভাবতে দোকান কিছু নিবো উপর থেকে, হোটেলে আমি যাবো রাস্তাটা কীভাবে পার হওয়া কিছু বুঝতে পারিনি, এতটা জ্যাম লেগেছে না। মিষ্টি নিতে লাগবে হোটেল থেকে, এসে যাই না, আজকে কী হলো ব্যাপার বুঝতে পারছি না। ওদিকে আমরা ওই পাড়ে যেতে লাগবে, রাস্তা পারে হোটেলগুলোতে মধ্যে, দেখি কোনো মধ্যে ফাঁক হয়ে পারি নাকি। ফাইনালি রাস্তাটা পার করে ঢুকলাম হোটেলে, দেখছি কী কী আছে, অনেক কিছুই আছে। ফাইনালি মিষ্টিটা নিয়ে নিলাম, যাচ্ছি বাইরে থেকে একটু ভেতরে দাঁড়িয়েছে, গরম লেগে তো অনেকটা ভিড় ছিল, বৃষ্টি দোকান করতে পারে ভিড় যেতে, সকালবেলাতে আরও বৃষ্টি ভিড় হতে যায় বাড়িতে, কী করবো, ওখানে যেতে লাগবে, গরম তো লাগছে, গিয়ে হাত পা ধুবো, মুখ ধুবো ভালো মতন। ভিতরে চলে আসলাম, তো দেখছি ইলেকট্রিক ডিপার্টমেন্ট না, বহুত অনেক সুন্দরভাবে সাজিয়েছে, রাত্রে ভিউটা অনেকটা ভালো আছে, চারিদিকে পর লাইট লাগিয়ে দিয়েছে, ভিতর দিকে পর ডিপার্টমেন্ট ইলেকট্রিকের এর ভিতরেও সাজিয়েছে, এটা বহুত সুন্দর সাজিয়েছে। ছোটো মোটো করলে ভালো হয়, এবার মূর্তিটা কিন্তু অনেক বড়, তখন এবার ছোটো করে দিলে জানি না কিনা ব্যাপার। সরা দিতে বানিয়েছে যে মজা লাগছে, ময়ূরের মধ্যে হাঁস আছে, হাঁসের উপরে আছে ডিজাইনটা, বাকি জুতোগুলো জল পরি মতন আছে, ভালোই লাগছে। এলোমেলো যা হয়েছে না গরমটার মধ্যে, বাজারটা এতটা ভিড় ছিল কী বলবো। তো ফাইনালি বাজারটা করে আসলাম, যাবো বাড়িতে, বেরিয়ে পড়লাম, যাচ্ছে বাড়ির দিকে। আর কত দেরি থাকবো, বেশিক্ষণ থাকতে পারবো না, লেগেছে নাকি বলতে পারি না, পঞ্জিকা দেখতে লাগবে, আজকে বা আগামীকাল লাগার কথা আছে, পঞ্জিকা খুলে দেখবো। সো ফাইনালি বাইরে চলে আসলাম, কিছু নিলাম না বাজার থেকে, একটা মালা নিলাম, অল্প ফুল নিলাম, আর অল্প মিষ্টি নিলাম, সেটা নিয়ে আসলাম। বাড়িতে একটু ফটো আছে, তো না দিলে খারাপ লাগে, তো পুজো দিয়ে দিব। আর আসার সময় আমি একটু পিনাট বাটার আর অ্যালমন্ড বাদামটা শেষ হয়ে গেছিলো, দুটো আমি নিয়ে আসলাম দোকান থেকে। বাজারটা সাংঘাতিক ভিড় ছিল, পুজো মানে বাকি বিশ্বের মধ্যে পুজো মানে এখনই ভিড়, আর লক্ষ্মী পুজোতে বাকি আছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, বাদ বাকি কালী পুজো, সব পুজো বাকি আছে। ভিড় তো হবেই, পুজো বলে কথা, কোনো ব্যাপার না। যদি কাপড় বাজারও ভিড় হবে। বাদামগুলো আর পিনাট বাটারটা নিয়ে আসলাম। মুখটা ধুয়ে পুরো ঘেমে গেছি, হাত পা চেঞ্জ করবো, কাপড়ে চেঞ্জ করবো, হাত পা ধুবো, কাপড়ে চেঞ্জ করবো, তা পড়তে বসবো। সময়টা 7টা বাজে, তো বাস কোথাও বাজার এত সময় লাগে না, তাড়াতাড়ি করে চলে আসলাম, সব কাপড়ে চেঞ্জ করে পড়তে বসি। 8টা বেজে গেছে, পারেই তো টিভি দেখছি, দিয়েছি টিভি, তো একটু মুড়ি নিয়েছি, অল্প চানা মিশিয়ে নিয়েছি, খিদে পেয়েছে, কোনো সময় যেটা খাওয়ার। একদম মা বসে গেছে, টিভি দেখছে, করে নিলাম, মশারি টাঙিয়ে নিলাম। 10:30 বাজছে, অনেকটা দেরি হয়ে গেলো, আছে আমার লিখছিলাম তো অনেকটা, ফ্যানটা বন্ধ করে দিই, ভাত খাবো এখন ডিম আমরা বানাবার জন্য প্রস্তুতি করছে। দুপুরের আলু ভাজা ডাল ভাত আছে, ওটা হয়ে যাবে, ভাতটা বানিয়েছে, ডাল আছে, ভাজা আছে, খেতে মন যাচ্ছে না আজকে, কেন জানি গরম ভালোই লাগে না। গরমটা পড়ছে, সেই গরম। ভোরবেলাতে ডিম আমলেটটা হচ্ছে, হয়ে যাবে, রাত্রে খাওয়া, আর কী করবো, উপায়টা নেই। যদি পাঁপড়টা আছে, পাঁপড়টা ব্যাক করে দিলাম, সেকবে। এটা তো বিষ্ণু পূজা, আমি তো মানে আর বাজারতে আসার সময় ঢুকলাম, এক জায়গায় ঢুকলাম, একটা ডিপার্টমেন্ট, বাদ বাকি তো বড়ো এরিয়াটা বাকি আছে। আগামীকাল গেলে যদি ঘুরতে যায় তাহলে তো দেখবো, তাহলে না ওইসব খাওয়া দাওয়া করবো। আর শুভ আর ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, অনেকটা ঘুম পাচ্ছে, যাই না। সকালবেলা তাড়াতাড়ি উঠি না, এই একটা সকালবেলা তাড়াতাড়ি উঠলে আমার তাড়াতাড়ি ঘুম এসে যায়, রাত্রিবেলা 9টা হলে হওয়ার সাথে সাথে আমার ঘুমটা এসে যায়। তো মা ভাত বাচ্চা খাবো দাবো, ঘুমাবো। আজকের জন্য রাখলাম, তাহলে বিদায় নিয়েছি আপনার সবার থেকে। আগামীকাল নতুন ব্লগ নিয়ে আপনাদের সবাই ছিল। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।